ইলেকট্রিকের শর্ট সার্কিটের দরুন একটি বাড়িতে আগুন লেগে ছারখার হলো একটি ঘর। গোসারহাটের খারিজা ধাপের চাত্রা এলাকার ঘটনা। শুক্রবার সন্ধ্যা নাগাদ শীতলকুচি ব্লকের গোসাইরহাট খারিজা ধাপের চাত্রা এলাকায় একটি বাড়িতে আকস্মিকভাবে আগুন লাগে। সেই আগুনে গোটা বাড়ির একটি ঘর আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। ওই বাড়ির গজেন বর্মনের বৌমা চিৎকার চেঁচামেচি শুরু করেন। স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লেগে যাওয়ার পর এলাকার মানুষজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু সেই আগুন কিছুতেই নেভানো যাচ্ছিল না। পরবর্তীতে তারা দমকল বাহিনীকে খবর দেন। খবর পেয়ে শীতলকুচি দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় এবং একটি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর চেষ্টা চালায়। প্রায় ঘণ্টাখানেক প্রচেষ্টার ফলে দমকল বাহিনী ওই আগুন নেভাতে সক্ষম হন। বাড়ির মালিক গজেন বর্মন জানান, তার প্রায় লক্ষাধিক টাকা এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ঘরের ভিতরের আলমারিতে রাখা কিছু গয়নার জিনিসপত্র সেগুলিও খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো সেই আগুনেই ভস্মীভূত হয়ে গেছে। জানা যায়, ইলেকট্রিকের শর্ট সার্কিটের কারণে প্রথমে মিটারে আগুন লাগে, তারপরে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। আগুন লাগার পর অতি দ্রুত সারা ঘরে ছড়িয়ে পড়ে বলে পরিবারের লোকজন জানালেন। এই ঘটনায় সেখানে দমকল কর্মীরা অদম্য প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই বিষয়ে শীতলকুচি দমকল কেন্দ্রের আধিকারিক বাবলু কুমার মণ্ডল জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। দেখুন সেই চিত্র। ব্যুরো রিপোর্ট, SLK নিউজ। হঠাৎ করে কিভাবে যে আগুনটা ধরছে আমরা জানি না। তারপরে বাইরে এসে দেখি চৌরভাবে মিটারটা যেখানে ছিল সেখান থেকেই সে আগুন জ্বলতেছে। তারপরে কি করলেন? তারপরে আমি তো কি করবো, ওইখানে যে আমাদের একটা ছাগল ছিল, সেই আগুন জ্বলতেছে, সিন্ডে ছিল, খড়ি ছিল, ওগুলো পোড়া গিয়ে সবলা ছাগলের গাতে পড়তেছে। তারপরে আমি একটা দুটো বাচ্চা নিয়ে একটা মহিলা মানুষ কি করতে পারি আপনি না বলুন তো। তারপরে একটা দা নিয়ে তারপরে একটা ছাগল যে দড়িটা ছিল, দড়িটা কেটে দিয়ে ছাগলটা বার করে এখানে আছি, চিল্লাচিল্লি করতেছি, কাউকে পাচ্ছি না। তারপরে আশেপাশের লোক তো তখন একটু পরে আছে, যখন চিল্লাচিল্লি করছিলাম তখন কেউ ছিল না বাড়িতে। বাড়িতে একাই ছিলেন? বাড়িতে বাচ্চা নিয়ে একাই ছিলাম। তারপরে সবাই যে পাড়াপাশি আসে, তারপরে ওই যে জল টল কিভাবে কি করে নিভাই দিল, ঘর তো একদম শেষ। তাও আনুমানিক কতগুলো ক্ষয়ক্ষতি হয়েছে? অনেকে ধান ছিল, অনেকগুলো ধানও নাই, শেষ ডুলি টুলি সব পড়া গেছে। সোনা ছিল ঘরের মধ্যে। কিসের থেকে এই আগুনটা হতে পারে? আমরা তো জানি না, যে মিটার ছিল, হয়তো মিট কারেন্টের থেকে আগুনটা লাগছে, আমরা তো জানি না। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম মল্লিকা বর্মন। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম খারিজা ধাপের। আগুনটা কি করে ওই কারেন্টের থেকে লাগছে, আর কি করি না আমি বলতে পারি না। আপনি বাড়িতে ছিলেন না? কখন খবর পেলেন? খবর পেলেন কখন? এই তো মানুষ যখন কোলা লাগেছে তখন আমি দৌড়িয়েছিলাম। এসে কি দেখলেন? আসি দেখি ওই মেলা মানুষ জল ঢালতেছে, জল ঢালালে কাউসি, আর আমিও আসি আগুনটা দেখলাম। জল সবাই মিলে ধরিয়া জল দিয়ে নিবি দিলে। আর কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? কিছু হয়েছে ক্ষতি, ধান ছিল 15-25 মনের মতো, ওই ধানটা কিছু ক্ষতি হলো। কাপড় চোপড় পড়া গেছে, বালিশ টালিশ সব পড়ে গেছে, যা ছিল হয়তো বোধহয় শেষ হল দেখি আবার পালি এমনি শরীরে আর কি কিছু সোনাও কেউ উমর বলেছিল। তাহলে ইলেকট্রিক মিটারের কারণেই আগুনটা লাগছে? হ্যাঁ, মিটারের কারণে। কি নাম আপনার? গজেন বর্মন। আচ্ছা, দমকল বাহিনী কি খবর দেওয়া হয়েছিল? না, হ্যাঁ দমকল দিচ্ছে, ওই সদানন্দ খবর দিচ্ছে, তাই যাচ্ছে। তারা আসে কি আগুনটা সেই সময় ছিল? আগে নিভে গেছে, আগুনটা আগে নিভে গেছে। হ্যাঁ, তো ওরা আসি, ওই পুলিশ প্রশাসন আসি দেখলো, দেখি আবার কিছু হিদি হুদি জল ঢাললো। আচ্ছা, আমরাও কিছু কষ্ট করছি, আমরাও আসি কিছু জল ঢালাঢালি করলো। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম খারিজা ধাপের চাত্রা।